একজন সাহাবী যিনি জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়াতেই, কারণ শুনলে আপনার চোখেও পানি আসবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ পড়তেন, কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই তিনি আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত মসজিদ ছেড়ে বাড়ির পথে রওনা হতেন। একদিন সাহাবীরা বিষয়টি লক্ষ্য করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর নবীজির বয়ানে থাকেন না কেন? এই খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেও পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালহাকে বলো আগামীকাল ফজরের নামাজ শেষে সে যেন আমার সাথে দেখা করে। ফজরের নামাজ শেষ। তালহা এবার বসে আছেন নবীজির সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? তালহার চোখে অশ্রু। তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কখনোই না, বরং আমার জীবনটাই আপনার জন্য। তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর পরার জন্য একটিমাত্র কাপড় আছে। যখন আমি নামাজ পড়ি, স্ত্রী তখন গুহায় লুকিয়ে থাকেন, আর যখন তিনি নামাজ পড়েন আমি কাপড় খুলে বসে থাকি। যদি আমি ফজরের নামাজের পর মসজিদে বসি তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, এজন্যই আমি ছুটে যাই। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। তার দাড়ি ভিজে গেল কাঁদতে কাঁদতে। সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তালহা, তুমি জান্নাতি। আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, আমরা কি তালহার মতো নামাজের গুরুত্ব বুঝি? আসুন আল্লাহর দরবারে কান্নাকাটি করি, হে আল্লাহ, আমাদের সবাইকে সালাতের প্রতি অটল থাকার তৌফিক দিন। আমিন। এই ছিল আজকের হেদায়েতের গল্প। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জান্নাতের প্রতি এক কদম এগিয়ে আসতে পারে।